ভিতরে বালুগুলি এসে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি। বেলালের একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এইভাবে বেলাল কাঁদতে থাকতে ওরা বেলালের জিব্বা খানা টেনে বের করে, হযরত বেলালের জিব্বা বের করে লোহার শিক আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের জিব্বার এপার ওপার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখতো, যাতে বেলাল জিকির করতে না পারে। ওরা জবান বন্ধ রাখলে কি হবে? সেই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি ভারী হইত। আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত। তারপরেও তারা বেলালকে ছাড়ত না। কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতেন। আর ডেকে বলতেন, কাফেররা রে, যদি পারো জীবনের তরে আমাকে মেরে ফেলে দাও, এইভাবে অত্যাচার করলে আমার আর সহ্য হয় না। মনিব বলতো, হয় কালেমা ছাড়বি। বেলাল একটা কথা বলতো, দেখো রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো, ইমান বিক্রি করতে পারবো না, ইমান দিয়ে দিব না। আহা, হযরত বেলালকে আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম দিয়ে কিনে নিলেন। তৎকালীন 40,000 বর্তমানে 40 কোটি হবে। বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর। নবীজি মদিনায় গেলেন, হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হলো। নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানের মুয়াজ্জিন বানায় দেয়া হোক। বেলালকে মুয়াজ্জিন বানানো হলো। বেলাল আজান দেন, কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয়। সাহাবীরা এসে বললেন, হুজুর, বেলালের আজানের মধ্যে ভুল হয়, কাফেররা সমালোচনা করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, বেলালের আজানে ভুল হলে কি হবে? তোমরা শোনো, বেলাল আজান দিলে এ আজান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যায়। বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত যায় রে সাহাবীরা। হযরত বেলাল এইভাবে আজান দিতে লাগলে, আহা, নবীর দরবারে থেকে কাটাইতে লাগলে। কোনদিন একটা তহবান, কোনদিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো। আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না, কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল, আজান দেওয়ার পরে সব সাহাবী মসজিদে এসে ভরে যাইত। কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। আজানের রুহানিয়াত এত কঠিন, আজানের রুহানিয়াত এত কঠিন, বেলালের আজানের রুহানিয়াত এত কঠিন, কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী বের হয়ে ঘরের থেকে মসজিদে নববীতে আসতেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন। নবী নাই, নবী নাই, এই কথা সাহাবীরা বিশ্বাস করতে পারতেছেন না, নবী নাই। ছোট্ট একটি গাঠুরি বেঁধে বেলাল আসছে। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আর থাকবো না। কেন রে বেলাল, কি হয়েছে তোমার? কিসের অভাব বলো? তোমার কি পয়সার অভাব? বেলাল রে, বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দেব। বেলাল ডাক দেয়, বলেন, আবু বকরকে আমার যে অভাব আছে, তুমি কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো, কিসের অভাব রে বেলাল, বল। বলে, হুজুর, আগে আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর ডেকে বলেন, বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমরা কি নবীরে ভালোবাসি না? বলে, হ্যাঁ আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, কিন্তু আমি বেলাল আজান দেওয়ার পরে যখন রওজা শরীফের দিকে তাকাই,
আমি বেলালের কলিজা ফেটে ফেটে আসে, আমি সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। মদিনার আমি রওজার পাশে দাঁড়ায় দেখছি বহু হাজী রওজা শরীফের পাশে যায় সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নেই। আবার বহু হাজী আছে রওজা মোবারকের পাশে গেলে স্থির থাকতে পারে না, চোখ বে 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 পানি এসে চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে। ওই কান্না দেখে সৌদির পুলিশ আসে আর হাজিকে তাড়ায় দেয়, হাজি আল্লাহ রু আল্লাহ বেদায় আল্লাহ শির বলে বলে হাজিকে তাড়ায় দেয়। হাজির চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। হাজির জীবনের ইচ্ছা, হুজুর জীবনে কোনদিন আর আসার সুযোগ আছে কিনা জানি না, আমি হাজি আসছি, আপনি নবীর কদম মোবারকে হাজিরা দিতে আসছি। হুজুর আমি আসছি। হাজি কাঁদে, হাজি কাঁদে। কোন হাজি কাঁদে না, কিছু হাজি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। বেলাল বললেন, হুজুর আপনিও তো ভালোবাসেন, কিন্তু আপনি ধৈর্য ধরতে পারেন। আমি বেলাল রওজা শরীফের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে আসে, আমি ধৈর্য ধরতে পারি না, আমি সহ্য করতে পারি না। বিদায় দেন, আমি চলে যাব, মদিনায় থাকবো না। চলে গেলেন হযরতে বেলাল সিরিয়ার দামেস্ক। বহুদিন পরে নবীজি স্বপ্ন গেলেন, সিরিয়ার দামেস্কে যে বলতেছে, বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে করছো। বেলাল রে আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়।